সুপ্রিম কোর্টের জামিনের নির্দেশ দেওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে নিম্ন আদালত। 24 ঘন্টার মধ্যে 28 জন নতুন অভিযুক্তকে মামলা সম্পর্কিত নথি দেবে ইডি। 18 ডিসেম্বর নতুনভাবে সংযুক্ত অভিযুক্তদের আদালতে সশরীরে হাজিরা দিতে হবে নির্দেশ আদালতে। 2 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি, একাধিকবার ইডি ও সিবিআই এর মামলায় শুনানি, জামিনের আবেদন খারিজ হওয়ার পর গত শুক্রবার সুপ্রিম কোর্টে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ছাড়পত্র দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শীতের ছুটির আগে বা 31শে ডিসেম্বরের আগে পার্থর বিরুদ্ধে চার্জ ফ্রেম করার ব্যাপারে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। এবার সেই নির্দেশ মতোই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে নিম্ন আদালত। সোমবার বিচারক শুভেন্দু সাহার তরফে 3টি নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে 28 জন নতুন অভিযুক্তকে মামলা সম্পর্কিত নথি দেবে ইডি। প্রত্যেককে 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট কপি দিতে হবে। 18 ডিসেম্বর নতুন অভিযুক্তদের আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। বলেছেন আরইউডি মানে যেটা রিলায়েবল ডকুমেন্টস, আর এছাড়া এখন সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে সব কেসে, এটা ইন জেনারেল ডাইরেকশন ক্রিমিনাল সব কেসে, যেগুলো তুমি রিলাই করছো না সেগুলোরও একটা লিস্ট দিতে হবে, কারণ পরবর্তীকালে দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো হয়তো অ্যাকিউজডের ফেভারে যেত সেগুলোকে উইথহেল্ড করা হয়েছে, তো সেই জন্য সবই দিয়ে দিতে বলেছেন। কোর্ট যে ব্যস্ততা দ্রুততার সঙ্গে যাচ্ছেন তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই চার্জ ফ্রেমের দিকে এগোবে। শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আদালতে শীতের ছুটির আগে বা 31শে ডিসেম্বরের আগে পার্থর বিরুদ্ধে চার্জ ফ্রেম করার ব্যাপারে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। তদন্তকারীর পক্ষে যে সাক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তাদের সাক্ষ্য আগামী জানুয়ারি মাসের 2য় ও 3য় সপ্তাহে নথিবদ্ধ করতে হবে। এই পদক্ষেপগুলি সম্পূর্ণ হওয়ার পরেই পার্থকে জামিন দেওয়া হবে। তবে কোনোভাবেই সেই হেফাজতের মেয়াদ 1 ফেব্রুয়ারি অতিক্রম করতে পারবে না। সেই মতোই পদক্ষেপ শুরু করল নিম্ন আদালত। পার্থদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের পদ্ধতি। কলকাতা টিভি।